মামা, আপনি যেহেতু বাঁচবেন না, সেই হিসাবে আপনি ভালোভাবে মনের আশাটা পূরণ করে নেন। শাড়ি পরছো তুমি? হুম। শোনো, তুমি আসলে শাড়ি পরলে তোমাকে আসলে বউ বউ লাগে। আমি তো তোমার বই। মানে নতুন বউ নতুন বউ মনে হয়। এই যে দেখো, আমরা বিয়ে করছি আজকে প্রায় 3-4 বছর হয়ে গেল, অথচ আমার কাছে মনে হয় যেন না 3 মাসও হয়নি। তুমি এখনো তোমার রূপে মানে টলমল করতেছো। মনে হচ্ছে তুমি আমার আজকে এই যে আজকেই তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি। আমার এত প্রশংসা করা লাগবে না। তুমি কি দেখতে কম সুন্দর নাকি? তুমি আমাকে অনেক আদর করো, অনেক ভালোবাসো। আর তাছাড়া তুমি সবসময় পছন্দ করো যে আমি যেন সবসময় একটু পরিপাটিভাবে থাকি। অবশ্যই তোমার জন্য তো এই জন্য একটু সাজগোজ পরিপাটিভাবে থাকি। আমার বউ আমার সামনে সবসময় সেজে গুজে থাকবে, এটা তো আমি চাইবই। আর শোনো, স্বামীর সামনে বউ একটু সেজে গুজে থাকতে হয়, তা না হলে স্বামী অন্য মেয়েদের প্রতি আসক্ত হয়। এটা শোনোনি? হ্যাঁ, শুনেছি। তবে আমার স্বামীর প্রতি বিশ্বাস আছে যে অন্য সুন্দরী মেয়েকা যদি বিশ্ব সুন্দরী মেয়ে হয়, তারপর অন্য মেয়ের দিকে তাকাবে না। যাক বাবা, তোমার এই বিশ্বাস যেন সারা জীবন আমি ধরে রাখতে পারি। ও আমাকে তো যেতে হবে, উঠতে হবে যে। হ্যাঁ, সময় হয়ে গেছে। তাহলে তাহলে যাও। হ্যাঁ, সময় হয়ে গেছে, যেহেতু অফিসে যাবা। আচ্ছা ঠিক আছে, চলো। আসো। আমার স্বামী কি বললো যে আমাকে সবসময় সাজগোজ করে থাকতে বলছে। আর সাজগোজ করে না থাকলে নাকি ছেলেদের নজরটা নাকি অন্য মেয়েদের দিকে চলে যায়। না 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 না, আমার ভালোবাসার মানুষ আমার স্বামী। আমার স্বামীকে ছাড়া পুরো পৃথিবীটাই মিথ্যা। আর সেই স্বামীকে আমি দেব অন্য মেয়ের দিকে তাকাতে? না 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 না, তা হবে না। আমাকে যেহেতু সাজগোজ করতে বলেছে, আর সাজগোজ করলে নাকি তার চোখে আমাকে অনেক সুন্দর লাগে, তাই আমি অল টাইম একটু সাজগোজ করেই থাকবো। একটা কথা ভাবতেছি, এই যে ভাগ্যটারে আজকে 3 বছর ধরে বিয়ে করাইছে, জীবনে মেয়ে দেখেছি, কিন্তু এইরকম মেয়ে তো আমি কখনো দেখি নাই রে বাবু। এত সুন্দর চেহারা, কি সুন্দর ফিগার। আমার বাবার 14 বছর এরকম মেয়ে আমার দাদারা দেখে গেছে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু বাবু আমি দেখিনি। আর ওদের দিকে তোমার চোখ পড়ে গেছে। এখন আমি কি করব? ওটাকে তো হজম করতে হবে, কিন্তু কি করে পারব? এত ভাগ নিব, আমি ওই 2 চান্সে ওখানে ঢোকাবো সেটা তো পারবো না। একটা একটা ভাবছিলাম কাজটা করলে কেমন হয়। আমার মানে আমার অসুখ হয়েছে, ক্যান্সার। ক্যান্সার হওয়া মানে আমি বেশি দিন বাঁচবো না। আমি ওই বাড়িতে ঢুকবো, যাইয়েই বাস খেল শুরু করে দেবো যে ভাই না, আমি আমি আর বেশি দিন বাঁচবো না। আমি মরণ পথের পথযাত্রী। আমার আমার খায়েশটা একটু পূরণ করা যায় না? তারপরে বিস্তারিত যা বলার তো ওখানে যেই বলবো, এখন কিছু বলবো না। তখন তো খায়েশ তো অবশ্যই পূরণ করতেই হবে, যেহেতু ভাগনাটা তো আমার। এভাবে ছাড়ার কোনো উপায় দেখছি না।
তাহলে যাই, কালকে সকালবেলা রওনা দিই, তারপরে দেখা যাবে কোন জায়গার জল কোন জায়গাতে গড়ায়। যাই। আমার কি আসলো? আরে, নমস্কার। নমস্কার নমস্কার। ভালো আছে? দিতে দিতে তো ওই তো, ওই যে, আর ভর্তি কর। হ্যাঁ? না, 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 ঠিক আছে। হ্যাঁ? না, 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 ঠিক আছে। ও, চলুন মামা, চলুন আমার ভিতরে। ভাগ্যটা কোথায়? ভিতরে তো আছে। ভিতরে আছে না? আমি রাতে দেখি না। আরে, হ্যাঁ, ও তুমি হঠাৎ করে আমার বাড়িতে? হ্যাঁ, হঠাৎ করে আসা হলো। তো ফোন তো করবে। আমি তো একই কথাই বললাম। বলে ফোন করার সময় আছে, সেই ফোনের যুগ। তোমরা যে চিন্তা করো আমাকে গ্রামে ফোন আছে, এই যে তোমার সাথে ফোন দিয়ে আসবো, ফোন করলে কি সমস্যার সমাধান হয়ে যেত। এই যে আমি তোকে বাড়ি আইছি, না জানাই আইছি, এটা ভালো হয়েছে না? হঠাৎ দেখছিস খুব ভালো হয়েছে। চমকে গেছিস, এটা তো আমার কাছে ভালো লাগতেছে। পথে কোনো সমস্যা হয়নি তো মামা? ওই তো হবেই, ওটা না জানলেই ভালো হয়। আচ্ছা যাই হ্যাঁ। বাদ দাও। কি করো, ওই যে মামা অনেক দূর থেকে আইছে, খাবার তো আর বাজার সদে আছে কিছু? হ্যাঁ, ফ্রিজ তো পুরো ভর্তি, ও। সবকিছুই আছে। ওরে বাপু, এত কিছু চিন্তা করা লাগবে না, আইসি তোকে বাড়ি, ভালো লাগতেছে। মামা তুমি আসছো, খুব খুশি হয়েছে। কি করছে তুমি এই যে করো, আমি বাজারে গেলাম, আমার পুরান খাবার ফ্রিজে কি আছে না আছে সেই তাই দিবা নাকি? আমি বাজার যাচ্ছি, মাছ টাছ যা পাই, মাংস মাংস কি পাই যাই নিয়ে আসি। আর এই করো মামা, আপনি ফিরে আসুন। আর ওই যে তুমি মামার খেতে দাও। হয়েছে হয়েছে, কি আপ্যায়ন রে, তোকে মনটা ভুলে গেল। যা, আচ্ছা ঠিক আছে। যাও, কি করবো করো, আমি আর বাধা দিচ্ছি না। যাও যাও। মামা, হ্যাঁ, এতদিন পর যেহেতু আপনি আসেন, একা আসলেন কেন? বাড়ির সবাইকে নিয়ে আসতেন, মামিকে নিয়ে আসতেন। ওরে না, আইসি তো তোমারে দেখতি, ওই যে বিয়ের সময় তোমারে দেখছি, হঠাৎ মনের ভিতরে চাইলো যে একটু তোমারে দেখে আসি, ও, এই হ্যাঁ, জন্য আসা। আমি তো আপনাকে বিয়ে সবাই দেখেছি। হ্যাঁ। যাক, আসছেন ভালো হয়েছে। তাহলে আপাতত জল খাবার যা আছে তাই দিই, পরে আমি ভালো মন্দ রান্না করে আপনাকে খাওয়াবো। ঠিক আর আছে ঠিক আছে। আপনার পছন্দ কি কি খাবার আমাকে বলে দিলে ভালো হতো, ওগুলো রান্না করবো। ওরে, তোমার পছন্দই তো আমার পছন্দ। তুমি যেরকম আমার ভাইজনারে পছন্দ করেছিলে, তো ওই রকম আমারে পছন্দ করবা, মানে আমার পছন্দ মতন খাওয়াটা তুমি আনবা, এত খাওয়ানি লাগবে না। আমি খালি এত দূরের থেকে আইছি তোমারে দুই নজর দেখার জন্য, আর দুটো কথা বলার জন্য, এই আর কি। ঠিক আছে মামা, আপনার যত ইচ্ছা আমাকে দেখেন, হাত দুটা কেন, আপনার দরকার পড়লে 10টা কথা বলেন, যা যত কথা বলতে মন চায় তাই বলেন। আগে এক কাজ করেন, আপনি একটু ফ্রেশ ট্রেশ হন, আর আমি একটু জল খাবারের ব্যবস্থা করতেছি। ঠিক আছে ঠিক আছে, আমি ফিরে সই। অনেক কিছু খাওয়া গেল বৌমা। যাক, আপনার তৃপ্তি হয়েছে তো? হ্যাঁ, শোনো, তৃপ্তি হবে না কেন? এত প্রকার যে আমার ভাইকনা বাজার করেছে, ওই তরকারি আর মাছ, এই যে মাংস খাইতে খাইতে ওই মাছের কথা ভুলে গেছে। হ্যাঁ, কিন্তু মামা, আপনি যে আয়সা কি যেন বলতে চাইছিলেন, আমি তো আপনাকে বলতে দিলাম না। এখন তো যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, এখন তো একটু ফিরে আসি। এখন বলেন, কি বলবেন? আর কি বলবো বৌমা, আমার যত উপর দিয়ে হাসি খুশি দেখতেছ না, তত হাসি খুশি কিন্তু আমি নাই। আমার ভিতরটা একবারে জ্বলে যায়। আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। মামা, এসব আপনি কি বলতেছেন মামা? আপনাকে দেখলাম আমি হাসি খুশি, আর এখন বলতেছেন আপনার বাঁচবেন না। আমি বলতেছি বৌমা, একটু বলতে দাও, মনটা হালকা করতে দাও। যে কথা ভাগ্যের কাছে বলা যায় না, কেন আমার রক্তের সম্পর্ক তো। ওরা কোলের পিঠে করে মানুষ করেছে, এই হাত দিয়ে মানুষ করেছে। ওরা যদি কই, ও কিন্তু সহ্য করতে পারে, একদম পারবে না, যে কোনো সময় স্ট্রোক করতে পারে। কে এমন কথা মা? শুনলে তুমি একটু বুকে হাত দিয়ে রাখো, তোমারও সমস্যা হতে পারে। আমার না, আমার ব্লাড ক্যান্সার। মামা,
হ্যাঁ আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ ঠিকই বলছি, ডাক্তারই বলছে। আমার না ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে আপনি বেশি দিন বাঁচবেন না। যদি আপনার কোনো ইচ্ছে থাকে আপনি পূরণ করে নেন, কোনো খাওয়ার ইচ্ছে থাকে, অন্য কোনো ইচ্ছে থাকে পূরণ করে নেন। আপনার ভিতরে এত বড় রোগ, কি সুন্দর হাসি খুশি মানুষটা এভাবে আমাদের মাঝ থেকে চলে যাবো গা। ও ভগবান, তুমি কারে কোন রোগ দিলা? কাঁদো না বাবা, তুমি কাঁদতেছো কেন? বুঝতে পেরেছি, আমার কষ্ট দেখে তোমার মনটার ভিতরে কষ্ট লাগছে না। বাবা, হ্যাঁ লাগার তো কথা। আপনি সত্যি বলছেন, আপনার বাইকটা যদি এই কথা শুনে না, হার্ট অ্যাটাক করে মরবো। এই কথা যে তোমারে কইছি, এই কথা কখনো ভাগ্নিকে বলো না। না না না, যে সময় বড় ধরনের ক্ষতি হতে পারে, তাই না? আমি যেহেতু সহ্য করতে পারতেছি না, আর ওনার তো আপন মামা, উনিও সহ্য করতে পারবো না, আমি ওনারে কখনো বলবো না। আচ্ছা বৌমা, কিন্তু মামা, আপনি যেহেতু মারাই যাবেন, আপনার শেষ ইচ্ছাটা আমি পূরণ করে দেব। দরকার পড়লে 10 কেজি দুধেরই একেবারে জাল দিতে 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 ঘন বানাইয়া একেবারে পায়েস বানা দেব। আরে ওসব কিছু না, ওই দুধ আমি চাল দেবো। কি বলতেছেন মামা? দুধ আমি আপনাকে খাওয়াবো, আপনি খালি বলেন যে কিরকম ভাবে খাবেন। আমি যেভাবে খাইতে চাই ঠিক সেভাবে খাওয়াবে তুমি। হ্যাঁ মামা, আপনার কথা শুনে আমার মায়া লাগতেছে। আপনার শেষ মনের আশা পূর্ণ করতে পারলো, মনটাকে সান্ত্বনা দিতে পারো যে মামা। ঠিক আছে, আমি বলতেছি বোমা, আমি কিছুদিন আগে স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? স্বপ্নটা হচ্ছে বড় স্বপ্ন, কিন্তু তুমি পূরণ করবা তো? তুমি আমার কথা দিতে হবে যদি পূরণ করো, তাহলে বলি। মামা, হ্যাঁ আপনি বিপদের পথে, আমি আপনার সব ইচ্ছা পূরণ করব। খালি আপনি মুখ খুলে বলেন, আমি আপনার সব ইচ্ছা পূরণ করব। আমার শেষ ইচ্ছাটা ছিল মাত্র একটা রাত তুমি আমার সঙ্গে থাকবে। আমাকে স্বপ্নে দেখাইছে আমি যদি, মানে আমার কথা বলছি, আমি যদি তোমার সাথে এক রাত থাকি তাহলে তাহলে তো মনে হচ্ছে আমি কিছুদিন বাঁচবো, বেশি বাঁচবো আর কি। হ্যাঁ আমি একটু বাঁচতে চাই, এই দুনিয়ার আলো দেখতে চাই আরো কিছুদিন। তুমি করবে না বৌমা? মামা, এটা আপনি কি শোনালেন? কি বৌমা, তুমি এখনো ভাবছো আমার শেষ ইচ্ছাটা পূরণ করবে না? মুখটা যখন বাঁচবে না, যেহেতু এই আবদারটা করতেছে, ওনার শেষ ইচ্ছাটা পূরণ করে দিই। যদি ময়রা দৌড়া যায়, তখন মনের মধ্যে অনেক কষ্ট পাবো যে মামা শ্বশুরের শেষ ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। এক রাতের ব্যাপার তো। কি বলো বাবা? হ্যাঁ মামা, আমি রাজি, তবে কেউ যেন বুঝতে না পারে। আরে না না, কেউ বুঝবে আর কেউ বুঝবে না, এই ব্যাপারটা খুব গোপন থাকবে। হ্যাঁ মামা, আমার ভাগ্ন পর্যন্ত জানবে না। শুধু আপনার মুখের দিক তাকে আমি রাজি হইলাম, কারণ আপনার এত বড় রোগ হয়েছে, আর শেষ ইচ্ছাটা পূরণ করতে হইব, তাই মায়া করে আপনার শেষ ইচ্ছাটা পূরণ করতেছি মামা। ঠিক আছে, এই তো আমার বৌমার মতন কথা বলছো। আসলে আমি মৃত্যু পথের যাত্রী, এত সহজে তুমি মানবা আমার কথাটা? আসলে তোমাকে কি দিয়ে বোঝাবো? ভগবান তোমার কি দিয়ে সৃষ্টি করেছে আমি নিজেই ভাবতে পারছি না। ঠিক আছে, তাড়াতাড়ি করিয়া যদি ভাগ্নে এসে পড়ে। আচ্ছা ঠিক আছে। ওকে। মামা, আপনি যেহেতু বাঁচবেন না, সেই হিসাবে আপনি ভালোভাবে মনের আশাটা পূরণ করে নেন। বৌমা, আমার চশমাটা করিস।
ওই দেখো, এই যে পাইছি। আমি বলছিলাম তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি না? আমার এই কাজে কি তুমি সন্তুষ্ট না অসন্তুষ্ট? না, সন্তুষ্ট আছি। যাক, তবে আপনি খুশি আছেন তো? হ্যাঁ, আমি খুশি হয়েছি। আমার শেষ আশাটা পূরণ হয়েছে। যাক বোমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এটাই চেয়েছিলাম, এত দূরে আসা খালি এই জন্যই যে আমার শেষ আশাটা পূর্ণ করে আসি, সেটাও তুমি করেছো। আচ্ছা, তাহলে ওয়াশরুমে যান, ফ্রেশ ট্রেশ হন। আর আমি ওই সকালবেলা রওনা দিয়ে দিবারি। কি বলছেন? আপনি অসুস্থ মানুষ, পরের দিন থাকেন না। না, এখন একটু ভালো লাগতেছে, এখন একটু সুস্থ বোধ মনে হচ্ছে, বুঝছো? আচ্ছা, ঠিক তাই আমি একটু ফিরে শুয়ে আসি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। আহারে, মৃত্যু পথের যাত্রী। যাক, মামা যে মনের আশা পূর্ণ করতে পারলাম, এখন নিজের কাছে শান্তি মনে হইতেছে। কারণ দুদিন পর যদি মরে যেত, আমার মনের মধ্যে অনেক কষ্ট লাগতো। আহারে, মামার মনের আশাটা পূর্ণ করতে পারলাম না। আচ্ছা, একটা জিনিস আমি বুঝলাম না, মামা তো মৃত্যু পথের যাত্রী, তাহলে উনি এভাবে এসে এই জিনিস আবদার করতেছে কেন? উনি তো ঠাকুর ঘরে পড়ে থাকার কথা। সবসময় ঠাকুরে ডাকবো, ঠাকুর আমারে তুমি রক্ষা করো, ঠাকুর আমার একটু ভালোভাবে নিও, আমি যেন স্বর্গে যেতে পারি, ঠাকুর নিয়ে সবসময় চিন্তা ভাবনা করবো। কিন্তু উনি বদমাশ নিয়ে চিন্তা ভাবনা করতেছে কেন? আমার কাছে তো কেমন যেন খটকা মনে হইতেছে। আচ্ছা, আমি জায়গায় মামা শ্বশুরকে জিজ্ঞেস করি, ব্যাপারটা আরেকবার জিজ্ঞেস করি।